আসলে 20,000 টাকা ইনকাম করতে আমার মোটরসাইকেলের ফুয়েল কতক্ষণ লাগে। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। আমি যে প্রতিদিন কাজ করি, কাজের মধ্যে সবচেয়ে বেশি খরচ হয় এই ফুয়েলে। 20,000 টাকা ইনকাম করতে কত টাকার ফুয়েল লাগে এই জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো গাইজ, ভিডিওটি না টেনে দেখতে থাকুন, ভাইকে সাপোর্ট করুন আর লাইক দিয়ে পাশে থাকুন। হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে আমি সকাল সকাল ঘুমের থেকে উঠে আইডি অন করে শুয়ে আছিলাম। কারণ হইতেছে যে আজকে হচ্ছে রবিবার, যে আজকে দেরি করে বের হবো না, আজকে একটু তাড়াতাড়ি বের হবো। সেজন্য পুরো সপ্তাহে যে ইনকামটা একটা ব্যালেন্সের ভিতরে আনতে হবে। তার কারণে আমি সকাল সকাল উঠে আইডি অন করে আবার ঘুমিয়ে যাই। তো তখন কিছুক্ষণ পরে আমার একটা কল আসে এই বাসার সামনে থেকে, একটা ওশন থেকে। তো ওখান থেকে আমি একটা কলটা নিলাম, নিয়ে এখন যাচ্ছি মালটা ডেলিভারি দিতে। তো চিন্তা করতেছি যে দিয়ে তারপর আমার ফুয়েল ভরতে হবে। তো আজকে এক ভাই আমাকে জিজ্ঞাসা করছিল, ভাই আসলে কত টাকার ফুয়েলে আমি কত টাকা ইনকাম করতে পারি, আসলে কত টাকার ফুয়েল লাগে, 20,000 টাকা কামাইতে আমার কত টাকার ফুয়েল লাগে, এইটাই হইতেছে মূল টপিক আজকের। 140 ইউরো কামাইতে আমার কত টাকার ফুয়েল লাগে। আচ্ছা, ওয়েদারটাও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এরকম ওয়েদার থাকলে ভিডিও বানাইতে অনেক মজা লাগে, ভালো লাগে। কাস্টমারের নাম হচ্ছে এলএফ কাঞ্চ। সো গাইস, এই জায়গায় আমি ফুড ডেলিভারিটা দিয়ে দিলাম। হালকা পাতলা ইফতারি বানায়া তারপরে বেরোম আর কি। ইফতারি বানায়া সিটের নিচে রাইখিয়া বেরিয়ে যাবো। কারণ হইতেছে ইফতারিটা বাইরে করলেই ভালো। আমি একদিন করে দেখছি যে বাসায় ইফতারি করলে আমার লস হয়। লস বলতে হইতেছে, তো বাসায় তো এই মুড়ি টুড়ি এটা খায়, মুড়ি টুড়ি প্রতিদিন খাওয়া ভালো না, এটা আমার ভালো লাগে না, পেট ফুলে থাকে। তো এইগুলো খাইয়ে অভ্যস্ত না। তো আমি একটু সফট খাবার খাইতে পছন্দ করি। সফট বলতে হইতেছে মানে যেমন ওটস এগুলা খাই বেশি। আমি ওটস, ডিম এগুলা বেশি খাই। এক কথা বলতে পারেন যে আমি ডায়েট করি আর কি। তো ভাতের প্রতি আমার ততটাই নাই, আমি ভাত একবেলা খাই শুধু। তো হালকা ডিম সিদ্ধ কইরা পর হইতেছে কলা টলা কিনা, আর কন্টিনেন্ট থেকে কিছু সুইট জাতীয় কিছু কিনা ছিঁড়ে নিচে রেখে দিব। তো এখন আমি যাইতেছি বাসার দিকে, চিন্তা করতেছি বাসার দিকে যাবো নাকি তেল ভরতে যাবো। ওকে, সমস্যা নেই, আগে যাই দেখি। ওয়াও, ও সুন্দর একটা জায়গাতে যাইতেছি আমরা। তো এই জায়গায় থামামো দেখি। জায়গাটা আমার খুবই ভালো লাগে, মাঝে মাঝে এখানে এসে দাঁড়াই আমি। মজা লাগে এখানে দাঁড়াই একটু, আমরা ভাল লাগে। উফ গির্জার সামনে চাইতেছিলাম যাওয়ার সময়, এই জায়গাটাতে যাইতেছিলাম, চিন্তা করলাম যে এই জায়গায় দাঁড়ায়া আপনাদের সাথে একটু কথা বলি আর এই জায়গাটা একটু দেখাই। তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক কী বলবো এটারে, যে বিউটিফুল একটা জায়গা। তো এখানে অনেক মানুষ আসে মাঝে মাঝেই, এসে বসে থাকে এই জায়গায়। তো আমি ওইখান দিয়ে মাঝে মাঝে যাই। এখান থেকে উপরে যে সময় নাকি গ্রাসা, ওদিকে গ্রাসার দিকে যে ফুড ডেলিভারি দিই, সেই সময় এই জায়গা দিয়া যাওয়ার সময় এই ভিউগুলো চোখে পড়ে। তো রাতের বেলা যাই, সন্ধ্যার সময় যাই, এই সময়টা খুব কম যাওয়া হয়। তো আজকে চিন্তা করলাম যে আমাদের ভাই ব্রাদারের সাথে জিনিসগুলো একটু শেয়ার করা যাক। খুবই ভালো লাগে এই জায়গাগুলো, মজা লাগে। দেখেন এই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ, মাই গড। এখানে একটা আছে, আপনার জৈতুন গাছ আছে। এই জৈতুন গাছের নিচে আপনি বৈশা এখানে আপনার করতে পারবেন, আড্ডা দিতে পারবেন, বৈশা এনজয় করতে পারবেন। ভালোই কিন্তু লাগতেছে না, মজাই লাগে এই জায়গায়। অনেক মানুষই এখানে আসে। ওয়াও,
কিন্তু এখানে বেশিক্ষণ আমি দাঁড়াবো না, কারণ হইতেছে কাজও আছে, কাজে যেতে হবে, ফুয়েল ভরতে হবে, অনেক কাজ। এটা কিন্তু অনেক উপরে, উপর থেকে আমরা পাহাড়ের উপর থেকে নামতেছি। কিন্তু আমি যেটা মানে এতদিনে পাইছি, যদি আপনি যদি কাজ থাকে যে শনিবার রবিবার এরকম টাইমে যদি হয়, তাহলে আপনি প্রায় 13 ইউরোর ফুয়েল দেওয়া, যেহেতু এটা আমার বাইকের কথা বলতেছি, সব বাইক কিন্তু এক না, কারণ হইতেছে এক এক বাইকে এক রকম তেল খায়, এটা আপনারা জানেন ভালো মতো করে। কেউ আছে মনে করেন যে ওই টাকা এই 6 টাকা দিয়ে মনে করেন যে 100 টাকা কামা ফেলায়, ঠিক আছে, কিন্তু ওই বাইক কিন্তু ওই ভীষণ আছে, অন্য বাইক আছে ওগুলাই, ঠিক আছে। কিন্তু আমার বাইকটায় এই যে দেখতে পাইতেছেন 2.3, এই যে এখানে 2.3 লিটারে প্রায় 100 কিলোমিটার যায়। তো 100 কিলোমিটার 2.3 কিলোমিটারে, তো আমার এটায় ফুয়েল আমি 7 লিটার ভরি আর কি, ঠিক আছে। তো 7 লিটার ফুয়েলে কত কিলোমিটার যায় আপনি হিসাব করে দেখেন। 7 লিটার ফুয়েলে আমি প্রায় অন অ্যান অ্যাভারেজ 140 ইউরোর মতো আমি ইনকাম করতে পারি। 140 ইউরো মানে মাঝে মাঝে 10 টাকা বা 5 টাকা কম বেশি আর কি, এটা সবাই জানেন, এক্স্যাক্টলি বলা ইব না, কারণ হইতেছে সবসময় তার ওই অর্ডারের আমি যেই জায়গায় গিয়ে অর্ডার পাই না, খালি মাঝে মাঝে খালিও আসতে হয়। যে খালি যে সময় আসি সেই সময় তো আমার যে ফুয়েলটা যায় এটা তো আমার নিজের থেকে যায়, এটা তো আর আমি ওই টাকার ভিতরে গণনা করতে পারুম না, তাই না। তো আমার ইনকাম হয় 20,000 টাকা কামাইতে হইলে আমার প্রায় 13 ইউরো মানে আমার করতে হয়, ইনভেস্ট করতে হয়। তো 13 ইউরো ইনভেস্ট করলে 13 ইউরো তো কত টাকা, প্রায় 2,000 টাকা। 2,000 টাকা যদি আমি ফুয়েল ভরি, 20,000 টাকা কামাইতে আমার প্রায় 2,000 টাকার ফুয়েল লাগে, বুঝছেন। আরও তো এটার মেনটেনেন্স আরও খরচ আছে, মোবিল যেমন আমি 2,000 কিলো পর আমি মোবিল চেঞ্জ করি। মোবিল এটা বেশি খরচ নয়, এটা আমি মানে কোনো সব কাউন্টও করি না, কারণ হইতেছে মোবিল শুধু 9 ইউরো, এটা না। আর শুধু মোবিল না, মোটরসাইকেল তো আরও খরচ আছে, তাই না, যে টুকটাক এটা ওইটা, যারা মোটরসাইকেল চালান তারা বলতে পারবেন যে টুকটাক যে খরচগুলো আছে সেগুলো তো করতেই হয়, তাই না। আর মাশাআল্লাহ, আল্লাহ দিলে, আল্লাহর কাছে শুকরিয়া, আমার এই বাইকে তেমন এক্সট্রা কোনো খরচ করতে হয় না আমার, ঠিক আছে। যেমন খরচ করতে হয় মানে খুবই অল্প। কিসের জন্য আমি কিনছিলাম নতুন, তো এখন আমি চালাইছি প্রায় 21,000 কিলোমিটার। তো এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, কোনোই নাই। আর আমি এক হাতে চালাই, তো আমি গাড়ির কোনো সময় প্রেশার দিয়ে চালাই না, কখনোই না। গাড়ি সবসময় আমি রিল্যাক্স মোডে চালাই, তার জন্য আলহামদুলিল্লাহ এখনও কোনো সমস্যার ভিতরে পড়ে নাই গাড়ি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। খালি একবার একটা সমস্যা ভিতরে পড়ছিলাম, ওই গাড়ি পাঞ্চার হয়ে গেছিলো। পাঞ্চার তো এটা ভাই, এটা ন্যাচারাল বিষয়, তাই না। এটা কেটা পলাশ ভাই নি, হলার ভাই, হলার ভাই, কী খবর, বাইরে গেছেন নি আপনি? বেশি মনে হয় যাইব না, রে কত আগেই পেরে গেল, কতটুক যায়, ফুল দেখুন। তেল ভরতে যান শেষ রে ভাই, প্রচুর তেল লাগে, প্রায় 1.5 দিন যায় আর কি আমার। তাই বোঝেন, 1.5 দিনে যদি যায় তো কত টাকা কামাই আমি। এটি কিন্তু সবসময় 1.5 দিন যে যায়, মাঝে মাঝে আমি মানে শুধু ঘুরি, তার কারণে হইতেছে পলাশ ভাই যাইতেছে গা, শুধু ঘুরি, এর লিগে আমার যায়। হ্যাঁ না, প্রায় 11 টাকার ফুয়েল বললাম, দেখেন 10 টাকা 91 পয়সা, 10 টাকা 91 পয়সার ফুয়েল। অনেকে আছে মনে করে এই খরচের কথা চিন্তা কইরা তারা বাইক চালায় না,
তারা চালায় হইতেছে সাইকেল। অনেক আছে এরকম, আমি অনেক দেখছি যে এই খরচের চিন্তা করে তারা বাইক চালায় না। তো বাইক চালালে ভাই আপনার খরচ হবেই, বুঝছেন? তো বাইকে যেমন একটু খরচ বেশি, আপনার আরামও বেশি, কিন্তু যারা বাইসাইকেল চালায় তাদের যে কী অবস্থা হয় তারা নিজেরা জানে, যে পায়ের অবস্থা কি হয়, পরিতেছে আপনার কাঁধের অবস্থা কি হয়। যেমনই কন্টেনার থেকে অনেক বড় বড় মালের অর্ডার দেয়, সেই সময় কী অবস্থাটা হয়, বুঝছেন?